ব্লগার মেয়েকে যখন পাত্রপক্ষ দেখতে আসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আর আজকের ব্লগটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং। আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে আর সেটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাও আমাকে আজকে কেমন লাগছে। তো গাইস, এখন চলে এসেছি বাড়িতে পাত্রপক্ষ আর আমি এখন ওদের সামনে যাব। তো চলো যাওয়া যাক। তো শো গাইস, আমি এখন চলে এসেছি পাত্রপক্ষের সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি ওদের সামনে। এই, তুই ফোনটা রাখবি? ফোনটা রাখ। থাক না দিদি, ও ছোট মানুষ, ওইসব বোঝে নে। ও সো কিউট শাশুড়ি মা। তো আমার হবু শাশুড়ি মা আমাকে খুবই সাপোর্ট করেছে। হবু শাশুড়ি মা কিন্তু আমার মায়ের মতন এত ব্যাকডেটেড না। বলছি যে মা, তোমার নাম কি? সো গাইস, পাত্রীর মা কিন্তু আমাকে এখন নাম জিজ্ঞাসা করেছে, আমি কিন্তু নামটা বলবো। আমার নাম হচ্ছে অনামিকা। বাহ বাহ, খুব সুন্দর নাম তোমার। তো গাইস, আমার নামটা তো আমার হবু শাশুড়ি মার অনেক পছন্দ হয়েছে আর হবু শাশুড়ি মাকেও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে গাইস। মা, বলছিলাম যে তুমি বাড়িতে সারাদিন কি করো? আমি আমি তো মেনলি করি সবসময়তেই রিলস করি আর তারপরে তো ডেলি ব্লগিং আছে আর রয়েছে সাথে রয়েছে ইউটিউব শর্ট ভিডিও। আর আমি কিন্তু অনেক ফেমাস। আর আমার কিন্তু ডেলি ব্লগিংটা কিন্তু মাস্ট। আমি সবসময় কি করি না করি ডেলি ব্লগ আমি সবসময় করতে থাকি। আর আমার ইউটিউবে রয়েছে 2K সাবস্ক্রাইবার আর ইনস্টাগ্রামে রয়েছে 500K ফলোয়ার্স আর ফেসবুকে রয়েছে 2K ফলোয়ার্স। না, মানে বাড়ির কাজ কি করো? ঘরের কাজ? হ্যাঁ, ঘরের কাজ পারি তো। ভালো করে ঘর ঝাড় দিতে পারি, বিছানাটা গোছ করতে পারি, ম্যাগি বানাতে পারি 2 মিনিটে। আর পারি জল গরম করতে, খুব সুন্দর করে জল গরম করতে পারি। আর হ্যাঁ, আপনি তো রান্না করতে পারেন না, আমি কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আপনার জন্য একটা কুকিং চ্যানেল খুলে দেবো আর সেখানে রোজ রোজ নিত্য নতুন ভিডিও করবেন, রান্নার ভিডিও। আর সেখানে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে গেছেন। দিল দিল দিল, সব শেষ করে দিল। এই মেয়েকে কাকে আর বিয়ে দেবো, সব শেষ করে দিল। হে ভগবানের মাথায় একটু বুদ্ধি দাও, সব শেষ করে দিল। দূর দূর। কি, তুমি রান্না বান্না কিছুই পারো না? তুমি এখন করছো করো, কিন্তু বিয়ের পর বাপু এইসব আর করা যাবে না। কি কি বলতেছেন? আমি তো ভাবতেছি আপনার ছেলেকে বিয়ে করে আমি কাপাল ব্লগ করব, দেশ বিদেশে ঘুরে বেড়াবো। এই জন্যই তো বিয়ের জন্য রাজি হয়েছি, নাহলে কে বিয়ে করবে আপনার ছেলেকে? দিদি মাফ করবেন, ও না এইসব কিছু বোঝে না। আমি কথা দিচ্ছি বিয়ের পরও এই সব কিছু ছেড়ে দেবে। মা, তুমি বেশি জানো। ব্লগ আমার জীবন, আমার মরণ। আমি ব্লগ করা ছাড়া আমি বাঁচবো না মা, বাঁচবো না। হে ভগবান, এই তো দেখছি পাগল মেয়ে। না বাবা, পালাই এখান থেকে। রাধে রাধে। বলছি যে আজ উঠি, হ্যাঁ, আমাদের একটা সুস্থ স্বাভাবিক মেয়ে চাই, ব্লগ আর দরকার নেই। আসি, হ্যাঁ, এখানেই কথা শেষ। এলুম। হে ভগবান, এই মেয়েকে কে বিয়ে করবে? প্রত্যেকবারে দেখতে আসে আর সেই বিয়ে কেটে যায়।